আসসালামু আলাইকুম। সবার প্রথমে বলে রাখি আমার এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটাতে মাছ আছে। তো আমি মাছ থাকার পরও এইভাবে পানিটা কেন প্রেসার দিচ্ছি, এইভাবে কেন প্রেসার দিয়ে করতেছি পানিটাতে, এটা আজকে সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানকার যা যা করি আমি ইনশাল্লাহ সবকিছু জানিয়ে দিব। তো আমি যদি সবার প্রথমে বলি যে আমি পানিটা এইভাবে প্রেসার দিয়ে কেন দিচ্ছি, এটা বলতে গেলে একটা কথা বাইরে হয়ে আসবে, সেটা আপনাদের বলতেছি আলহামদুলিল্লাহ। আমি তার আগে বলিনি, এটা হচ্ছে আমাদের বাসার মানে খড়ি খাড়া যেসব থাকে, খড়ি বা ঘর এসবের আর কি পাশে বা সাথে এই গেটটা দেওয়া আছে। আমাদের বাসার সাথে নাই এটা, এই অ্যাকুয়ারিয়ামটা। তো এই জায়গায় যেহেতু অনেক গাছপালা আছে, তো গাছের পাতা অনেক কিছু পড়ে, তো পানিটা প্রথমত ময়লা হয়ে যায়, এটা হচ্ছে একটা কারণ। কিন্তু আমি যখনই দেখতে পাই পাতা কোনো পড়ছে, আমি আলহামদুলিল্লাহ উঠায় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কিন্তু 6 থেকে 7 দিন আগে আম্মু রুটি বানানোর জন্য খমির করছিল আটার, তো ওইটা আর কি বানায় ঠেকাইতে পারেনি, বা ওই জন্য অনেকটা খমির একসাথে এই পানিটা দিয়ে দিছিল। তো পানিটার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল, কারণ অত খমির তো এই জায়গায় দেওয়া সম্ভব। খমিরটা মূলত ধানের আটা দিয়ে বানানো হয়েছিল, কারণ আম্মু দেখে যে প্রতিদিন আমি ধানের আটা খমির করে দিই, কিন্তু আমি দিই অল্প একটু করে, যতটুকু ওদের প্রতিদিনের খাবার প্রয়োজন অতটুকু দিই, কিন্তু আম্মু দিয়ে দিছিল অনেকটা। এই জন্য পানিটা পুরো একদম দুর্গন্ধযুক্ত হয়ে গেছিল, ময়লা হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা পানিটা এইভাবে প্রেসার দিয়ে দিচ্ছিলাম, যেন আমাদের পানির পুরোপুরি গ্যাসটা উপরে উঠে এইগুলা আবার যেন ভাসে পালাইতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।